ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করব যে কিছু কারণে কিন্তু এসএসসি পরীক্ষায় কিন্তু প্রতি বছর অনেক শিক্ষার্থী ফেল করে। ঠিক আছে, আসলে প্রতি বছর যখন বোর্ড পরীক্ষার রেজাল্ট দেয়, বিশেষ করে এসএসসি, যে কিছু কারণের জন্য তাদের প্রতি বছর লাখ লাখ শিক্ষার্থী কিন্তু ফেল আসে। আসলে আজকে কী কারণ, কিছু কমন বলে কারণ, হয়তো আপনারা অনেকেই কিন্তু এইগুলা জিনিস কিন্তু জানেন। তারপরে জানার পরে কিন্তু যে আপনারা যখন রেজাল্টটা পাবলিশ করা হয়, তখন আমরা যেহেতু এই নিয়ে সবসময় ভিডিও ক্রিয়েট করি, শিক্ষামূলক সব ভিডিও নিয়ে মূলত আমরা ক্রিয়েট করি, সবসময় কিন্তু পাবলিশ করি। তার জন্য কিন্তু আমরা প্রতি বছর রেজাল্ট যখন পাবলিশ করা হয়, তখন কিন্তু কিছু কমন বোর্ডের কারণে কিন্তু প্রতি বছরই কিন্তু এভাবে রেজাল্টটা ফেল আসে। ইভেন আপনারা এসএসসির ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা বেশি আপনারা মাথায় রাখতে হবে, কারণ এর আগে কিন্তু আপনারা বোর্ড পরীক্ষায় দেন নাই। ঠিক আছে, তার জন্য কিন্তু আপনাদের ভিডিওটা দেখা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সবাই কিন্তু ভিডিওটা দেখবেন, কোনো স্কিপ করবেন না। তার আগে বলেন, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন, তাহলে আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। কারণ আপনার লাইক এবং সাবস্ক্রাইবের কারণে কিন্তু আমরা নতুন আরেকটা ভিডিও তৈরি করার জন্য সৃষ্টি করে। আপনারা এসএসসি 2025 যারা আছেন, যে ভিডিওটা সবাই দেখবেন, কোনো স্কিপ করবেন না। কারণ এসএসসি 2024 কিন্তু এই যে কিছু কারণ বলবো, এই কারণে কিন্তু অনেক শিক্ষার্থী কিন্তু ফেল করছে। কারণ কমন কিছু ভুল করে, আসলে কী ভুল, তো মনে করেন মাধ্যমিক পর্যায়ে এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করছে, এবার কিন্তু 19 লাখের বেশি কিন্তু শিক্ষার্থী, এবং বিভিন্ন ভুলের কারণে পরীক্ষার্থীরা কিন্তু ফেল করে। এখানে কিন্তু কিছু কারণ জানাবো, এবং সেই বিষয়গুলি শিক্ষার্থীদের জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে 11টি শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছর এসএসসি পরীক্ষা আয়োজন করা হচ্ছে, এবং এই পরীক্ষার অংশগ্রহণ করার সময় শিক্ষার্থীদের নানান প্রশ্ন তারা ভুল করে থাকে। এমনকি পরীক্ষা চলাকালীন সময় কিছু ভুল শিক্ষার্থীদের বিব্রত করে মধ্যে ফেলে দেয়। তাই সচেতন থাকতে হবে সবার কিন্তু। এবং নিচে কিছু কারণ আমরা পরীক্ষার নানান ভুল প্রকার কিন্তু আজকে তুলে ধরবো, যাহা থেকে শিক্ষার্থীদের বেঁচে থাকতে হবে এবং সুন্দরভাবে পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। আর নিয়ে কিন্তু আমরা মূলত কথা বলি যে সবথেকে কমন যে ভুলটা করে, যে এসএসসি এবং এইচএসসি ক্ষেত্রে, যেহেতু আপনারা এসএসসি 25 জন আজকে ভিডিওটা, যে আপনারা কিন্তু এমসিকিউ এবং সিকিউ যে দুইটা বিষয় পরীক্ষা হয়, সেটার মধ্যে কিন্তু যে সিকিউর মধ্যে কিন্তু মূলত কেউ ফেল করে না, ফেলটা খুব কম হয়। মনে করেন 100 জনের মধ্যে 2-3 জন হইতে পারে কিন্তু সিকিউর মধ্যে ফেল করে, কিন্তু 100 জনের মধ্যে মনে করেন বাইরে 98 জন, 97 জন, 96 জনই কিন্তু মূলত এমসিকিউর ক্ষেত্রে কিন্তু তারা ফেলটা করে। এমসিকিউ কিন্তু সবচেয়ে বেশি ফেল কিন্তু আছে। সিকিউ তো মনে করেন যে দেখা হয় কিন্তু হাতে, তারা সর্বোচ্চ চেষ্টা করে শিক্ষকরা তারা সর্বোচ্চ মার্কটা দেওয়ার জন্য, সেক্ষেত্রে কিন্তু তার ফেলটা আসে না। আর এমসিকিউর যে পেপারটা দেখা হয়, সেটা হচ্ছে সম্পূর্ণ মেশিনে দেখা হয়, সেক্ষেত্রে তাদের কোনো হাত নাই, বা তারা 1-2 দিয়ে বাড়াই দেবে এই ধরনের কোনো সিস্টেম নাই। এবং সিকিউর ক্ষেত্রে অনেকে ভুলটা করে, সেটা হচ্ছে যে প্রথমত ভুল, কারণ আমি আজকে ভিডিওটা নিয়ে আসা যে কারণ আমি কিন্তু এসএসসি 2025 এর আগে একটা ভিডিও ক্রিয়েট করেছিলাম, তখন কিন্তু কিছু কমেন্ট এসেছিলো, অনেকে বলতেছে ভাই আমি বৃত্ত বরাদ করি নাই, আমার রোল নাম্বার ভুল লাগছে, রেজিস্ট্রেশন নাম্বার ভুল লাগছে, এই ধরনের অনেকে কিন্তু ভুল নিয়ে কথা বলছিল, যে তার জন্য ভিডিওটা নিয়ে আসলাম। প্রথম হচ্ছে ওএমআর শিটে ভুলের কারণে কিন্তু 98% শিক্ষার্থী ফেল আসে। সঠিকভাবে রোল নাম্বার লিখতে হবে এবং সঠিকভাবে রেজিস্ট্রেশন নাম্বারটা লিখতে হবে। ঠিক আছে, আপনারা মনে করেন যারা একটা পরীক্ষা যেহেতু আপনারা দিয়েছেন, অর্থাৎ আপনারা কিছু এক্সপেরিয়েন্স হয়েছে, বাকি যেগুলো পরীক্ষার আছে তার জন্য আমি আজকে কিন্তু মূলত আপনাদের সচেতন করছি। ঠিক আছে, প্রথমত যে একটা রোল নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার দুইটা যদি ভুল হয়, তাহলে কিন্তু অবশ্যই যে আপনাদের যে পরীক্ষা হলে যে টিচার থাকবে, তাকে কিন্তু অবশ্যই আপনারা জানাতে হবে। অনেক শিক্ষার্থী আছে তারা কিন্তু জানা না, তারা ওভার রিডিং করে, কাটাকুটি করে, করার পর কিন্তু তারা জানা না, তারা কিন্তু লিখে দিয়ে আসে। ঠিক আছে, রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু সঠিকভাবে লিখতে হবে। এটা হচ্ছে একটা কারণ। তারপর হচ্ছে সঠিকভাবে আজিরা খাতায় সকল তথ্যগুলো লিখতে হবে, এবং কোনো প্রকার ভুল করলে সরাসরি শিক্ষকের কাছে গিয়ে তার সমাধান জিজ্ঞেস করে নিতে হবে। এবং পরীক্ষার সময় কিন্তু দেরি করে যাওয়া যাবে না, এবং পরীক্ষার শুরু 30 মিনিট পূর্বে কিন্তু আপনার পরীক্ষা হলে কিন্তু যেতে হবে। ঠিক আছে, এবং প্রতিটি পরীক্ষা আলাদা আলাদাভাবে কিন্তু পাস করতে হবে, এবং যেমন সৃজনশীল আলাদা পাস এবং বহু নির্বাচনে কিন্তু আলাদাভাবে পাস করতে হবে। এবং তাই ফার্স্ট নম্বর কোন বিষয়ে কত, সে বিষয়টা কিন্তু আগে আপনার জেনে নিতে হবে, যে কোন বিষয়ে কত মার্ক পেলে কিন্তু আপনার মূলত পাস করবেন। ঠিক আছে, এখন যে বলি সবচেয়ে কমন যে ভুলটা হয়, সেটা হচ্ছে যে আমি এসএসসি 2025 আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, এসএসসি 2025 যারা কমেন্টটা করছে, অনেকের কমেন্ট কিন্তু এইরকম ছিল যে ভাই আমি কিন্তু যে সেট কোডটাই কিন্তু লিখেছি, কোন নাম্বারটা লিখেছি আমি ভরাট করি নাই। অনেকে কিন্তু এই ধরনের বলতেছে। আবার অনেকে বলতেছে যে আমি সেট কোডটা লিখি নাই, কিন্তু আমি ভরাট করেছি। আবার অনেকে বলতেছে আমি ওই খাটাখুটি করছি, মানে ক্রস চিহ্ন দিয়ে সঠিক কাজটা দাগাইছে, এখন কি আমাদের ফিল আসবে কি না। অনেকে কিন্তু এই ধরনের প্রশ্নটা করছিলেন। দেখেন, আপনারা যদি এই ধরনের ওভার রিডিং করেন, যদি স্যারে কিন্তু অনেক সময় আছে যে কোনটা বুঝবো কোনটা না, একটা কাটছেন ওখানে একটা সঠিক দেখছেন, স্যারে কোনটা বুঝবো কোনটা না, অনেক সময় তারা কিন্তু ফেল দিয়ে দেয় রেজাল্টটা। তার জন্য কিন্তু আপনারা মনে করেন হলে যে টিচার থাকবে তাকে কিন্তু জানানো অবশ্যই কর্তব্য।
তা কিন্তু অবশ্যই আপনারা জানাবেন যে স্যার আমার এই ধরনের একটা ভুল হয়েছে। এবং রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার যে ভুলটা, মনে করেন রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার যদি একটার সংখ্যা ভুল হয়, তাহলে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু রোল নাম্বারটা বার করার সিস্টেমটা আছে, ঠিক আছে। যে টিচার যদি চায়, যে টিচার মনে করেন আমাদের খাতা দেখবে, তারা যদি চায় তারা কিন্তু আপনাদের 5টা দিতে পারবে। মনে করেন একটা রোল নাম্বার আপনার ভুল হয়েছে, তো রেজিস্ট্রেশন নাম্বারটা সঠিকভাবে লিখছেন, তার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে কিন্তু রোল নাম্বারটা বার করার একটা পদ্ধতি আছে। বিষয়কোডটা যদি আপনার ভুল হয় তেমন একটা প্রবলেম হয় না, কারণ সবার বিষয়কোড কিন্তু এক। কিন্তু আপনাদের সেট কোড যদি ভুল হয়, সেটার ক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো ধরনের মাপ নাই, সম্পূর্ণ রেজাল্টটা কিন্তু ফেল আসবে, ঠিক আছে। সেট করে যারা ভুল করে তারা রেজাল্টটা কিন্তু ফেল আসে, সেটা কিন্তু কোনো উপায় নাই যে সেট করে আপনারা বার করতে পারবে তারা, এই ধরনের কোনো সিস্টেম নাই, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। তারপর যেন আপনি থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।